This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় পর্ণশ্রী কোঅপারেটিভের বাসিন্দারা। পরিষেবা বন্ধের পাশাপাশি কোঅপারেটিভের কমিউনিটি হল দখলের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। আবাসনের ফাঁকা জমিও ঘিরে নিয়েছেন কাউন্সিলর, এমনই অভিযোগ কোঅপারেটিভের বাসিন্দাদের। অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর। যারা অভিযোগ করছেন তারা কোঅপারেটিভের সদস্যই নন, এমনই পাল্টা দাবি কাউন্সিলর সঞ্চিতা মিত্রের। ওরা তো দীর্ঘদিন ধরে ৯৯ সাল থেকে, আমি যেটুকু পেপারপত্র ঘেটেছি, ৯৯ সাল থেকে ওরা এখানে ছিল, কোঅপারেটিভ এখানে সৃষ্টি হয়েছে। এখন তো ওরা কোয়ার্টারটাই তো নেই, আমি যেটা পেপার ঘেটে দেখলাম, এখন তো কোয়ার্টার না, ওনারশিপ ফ্ল্যাট, সব গভর্নমেন্ট ওদের সব ফ্ল্যাট ওনার করে দিয়েছে। তা ওরা কি করে কোঅপারেটিভের ডিমান্ড করছে, আমার তো মাথাতে এটা আসছে না ভাই। আমি তো নিজেও ঘাঁটছি যে যার এখন কোয়ার্টারেরই কোনো অস্তিত্ব নেই, তা কিসের কোঅপারেটিভ। বিজেপির ধর্ণা মঞ্চের পোস্টারে সাংবাদিকের ছবি ঘিরে আবার বিতর্ক। রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচারের ছবি ছাপতে গিয়ে দলীয় পোস্টারে ভোটের দিনে আক্রান্ত সাংবাদিকের ছবি ব্যবহার বিজেপির। আহত সাংবাদিক বান্টি মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার বিজেপির পোস্টারে। বান্টির আবেদন, তিনি কোনো দলের কর্মী নন, তাকে নিয়ে রাজনীতি যেন না হয়। বিজেপি নেতাদের সাফাই, এ রাজ্যে সব আক্রান্তদের জন্যই তাঁদের আন্দোলন। রাজনীতির মধ্যে কাউকে জড়ানো নয়, পোলের যে ভায়োলেন্স সেইটার কথা বলা, এখানে রাজনৈতিকভাবে যে পশ্চিমবঙ্গ ভায়োলেন্স হচ্ছে সেইটার কথা বলা। ওনাকে তো নিশ্চয়ই বিজেপি মারেনি, যাদের হাতে আক্রান্ত হয়েছেন উনি ঠিকই কথা বলেছেন ওনার কথা। এবং এখানে যে আমাদের যেটা রয়েছে সেখানে সার্বিকভাবে পোলে যে ভায়োলেন্স, পোস্ট পোল বা পোলিংয়ের সময় পশ্চিমবঙ্গে যে ভায়োলেন্স আপনারাই বলে দিচ্ছেন, শুধু বিজেপি কর্মী নয়, সাংবাদিকরা সব পাচ্ছেন না মার খাওয়া থেকে। একদমই রাজনৈতিক এর মধ্যে নেই। ডেফিনেটলি যেটা হতে পারে, আসলে এত রক্তপাত, এত মানুষ আক্রান্ত, সেক্ষেত্রে জায়গায় কোন জীবিকার মানুষ, কোন চেয়ারের মানুষ, সেই বিষয়টা না রক্তে তাতে চিনতে পারা যায় না। আমার মনে হয় যে তিনি দৃঢ়তার সঙ্গে যে কাজটা করেছেন, গণতন্ত্র রক্ষা করতে তিনিও নেমেছেন চতুর্থ স্তম্ভ হওয়ার অধিকারের রক্ষার লড়াইতে মানুষের হয়ে। তাকে আমরা প্রণাম জানাই, তাকে সম্মান জানাই। যার ছবি ঘিরে এই বিতর্ক, মানে বান্টি মুখোপাধ্যায় সাংবাদিক, তিনি কি বলছেন সেটাও একবার শোনান আপনার। আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী, আমি একজন সাংবাদিক, আমার নাম বান্টি মুখার্জি। আমি গত 1 জুন ক্যানিং গোলাবাড়িতে একটি দেদার ছাপ্পা ভোট চলছিল, সেই খবর পেয়ে TV9 বাংলার জন্য খবর সংগ্রহ করতে যাই এবং সেখানে গিয়ে আমি আক্রান্ত হই। আমার মস্তিষ্কের অপারেশন হয়েছে, আমি এখনও পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। আপনাদের কাছে, সবার কাছে করজোড়ে অনুরোধ যে আপনারা আমাকে রাজনীতির ভিতর জড়াবেন না, রাজনীতির ভিতর টানবেন না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, আমি একজন সাংবাদিক, এটাই আমার পরিচয়। লোকসভার পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় আহত বিভিন্ন কর্মীদের ছবি দিয়ে পোস্টার দিয়েছে বিজেপি। সেখানে এই যে ছবিটি, ইনি কিন্তু কোনো বিজেপি কর্মী নন, ইনি একজন সাংবাদিক যার নাম বান্টি মুখার্জি। এই ছবিটি দেখবার পর এই সাংবাদিক কার্যত করজোড়ে নিবেদন করেছেন তাকে নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বান্টির এই ছবিটি কেন ব্যবহার করা হলো? সামগ্রিকভাবে অনেকেই আক্রান্ত এই ছবিটাকে তুলে ধরার জন্য, নাকি ভুলবশত এই ছবিটা ব্যবহার করেছে বঙ্গ বিজেপি? তাদের কাছে কি এই তথ্যটা ছিল না যে এটি তাদের বিজেপির কোনো কর্মী নন, ইনি একজন পেশাদার সাংবাদিক? এই বিষয়ে কি কোনো স্পষ্টভাবে কোনো তথ্য আছে রাজ্য বিজেপির কাছে? একজন আহত সাংবাদিকের ছবি বিজেপি কর্মীর ছবি বলে কার্যত পোস্টারে ছাপিয়েছেন তারা। এ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট পরিমাণে শোরগোল শুরু হয়েছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আবারও গরমাগরম কথা শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই বলছি। তমলুকে সরকারি জমিতে স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই স্টল ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলবেন তিনি, সাংবাদিকদের জানিয়েছেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি চেষ্টা করছি যদি হলদিয়াতে কিছু মাঝারি সাইজের কারখানা তৈরি করা যায়
তা যদি হয় তাহলে কিছু লোক অন্তত চাকরি পাবে। তমলুকের সরকারি জমিতে রাধামণি মিনি মার্কেটে স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ 5 লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়েছে বলে অভিযোগ। একজন 5-10টি স্টলের মালিক, আবার কারো কপালে একটি স্টলও জোটেনি। আমরা যা তথ্য পেলাম তো স্টলটা অনেকভাবে বেনিয়মভাবে বিলি হয়েছে, আমরা এটা মানতে পারছি না। একটা স্টল একজনই পাবে, সেই বায়োলো আমাদের কাছে আছে, পেপারসও আছে। তো সেই হিসেবে আমরা এখন বলতেছি যে না, যা হিসেব তাই হিসেবেই পাক, আমাদের তাতে আপত্তি নেই। ব্যবসায়ীদের অভিযোগ পেতেই রাধামণি মার্কেট পরিদর্শনে যান অভিজিৎ গাঙ্গুলি। তারপরে দুর্নীতির স্টল ভাঙার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। সব দোকান ভাঙা পড়তে পারে। মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন, অনুসন্ধান করলে সব আপনার কাছে চলে আসবে। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছে। রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম অভিজিৎ গাঙ্গুলি। লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, তারপর বিজেপিতে যোগ। ভোটে জিতে এখন তিনি তমলুকের গেরুয়া সাংসদ। কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন একাধিকবার তার নাম বা তার রায় নিয়ে সরাসরি তোপ দাগতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপিতে যোগ দেওয়ার পর অভিজিৎ গাঙ্গুলিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বারে বারে। এবার নিজের এলাকায় মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বিজেপি সাংসদ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দাসপুরের সমবায় সমিতির ভোটে ধুন্ধুমার, তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। সমবায় ভোট ঘিরে রক্তারক্তি, তৃণমূল ও সমবায় বাঁচাও মঞ্চের মধ্যে সংঘর্ষ, উত্তেজনার পরিস্থিতি।